হ্যালো, হাই এভরিওয়ান, অ্যাগেইন ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। তো আজকে দেখো খাটচি মেলার দ্বিতীয় দিনে আমরা আয় পড়ছি খাটচিতে। স্টোরের ডিউটি সাইরা মোটামুটি 7:30 বাজে এখন আমরা খাটচিতে আইছি। তো আমার লগে আরও 3জন আছে, সায়ন আইছে, চন্দ্রিতা আইছে, রমেশ আইছে। তো আমরা এখন খাটচি মেলার ঢুকতাছি। মেলাতে আইলে বেশ ভাল লাগে, চতুর্দিক সাজানো গুছানো, লাইট, খুব ভাল লাগে। অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে, তো আমি একটু লেট আপডেট করতেছি। এটা খাচ্ছি শুরু হয়েছে যেদিন, এর পরের দিনের ভিডিও, ঠিক আছে। দেখো এখানে ঢুকতে ঢুকতে মোটামুটি ব্রিজটা খুব সুন্দর লাইটিং করা। এই সময়টায় এই জায়গাটা খুব ভালো জমজমাট থাকে খাচ্ছি উপলক্ষে। আর গাড়ি ঘোড়াও প্রচুর থাকে, প্রচুর মেলার আয়োজন করা হয়। আফটার অল দুর্গাপূজার মতো এই সময়টা থাকে। অন্য টাইম তো এত বেশি ক্রাউড থাকে না, বাট এই সময়টাতে অনেক বেশি ক্রাউড থাকে। এটা কিন্তু ব্রিজের উপর থেকেই মেলা শুরু হয়ে গেছে গিয়া, দেখা যাইতাছে। খাওয়ার দোকান থেকে আরম্ভ কইরা সমস্ত কিছুর দোকান বইছে এখানে। আবার কিছু দেখো ফুল গাছ নিয়ে বইছে, মানে প্রচুর স্টল বইছে। তো ম্যাক্সিমাম স্টল কিন্তু খাওয়ার স্টলই আসিল। তারপরে ওই প্যারার দোকান টোকান আসিল জায়গায় জায়গায়, মানে একটু মোড় ঘুরলেই খাওয়ার স্টল, একটু মোড় ঘুরলেই খাওয়ার স্টল। আবার এখানে টেটো, তারাও বয়ে গেছে টেটো করার লিগা। এইখানে বসে প্লাস্টিকের কিছু জিনিসপত্র লইয়া, মানে প্রচুর জিনিস নিয়া বইছে। এখানে চীনামাটির কাপ ডিশ থাল এইসব নিয়া বইছে, প্রচুর জিনিস বইছে। তো তোমরা একদিন অবশ্যই যারা যারা খাচ্ছিত এখনো পর্যন্ত গেছো না, তারা কিন্তু অবশ্যই একদিন গিয়া ঘুইরা আয়ো। খুব সুন্দর মেলা, খুব সুন্দর মেলা। এর মধ্যে আমি প্রতি বছরই যাই। তো আগে তো ব্লগ করতাম না, ওখানে বাদাসি এই ভিডিও কইরা ব্লগ কইরা তোমরা ব্লগে শেয়ার করি। আশা করি তোমরা সবাই যাইবা। কাপড় জামার থেকে শুরু করে এভরিথিং হেনে কিন্তু বইছে, প্লাস্টিকের ফুল থেকে আরম্ভ করা। তবে একটা নতুন বিষয় হচ্ছে আমুলের স্টলও বইছে আবার এখানে, মানে আমুল লাসি, আমুলের আইসক্রিম সব কিছু নিয়ে। এখানে এই ফটো ফ্রেমের দোকানটা বইছে, এটা আগরতলাও আছে, তো এইখানেও বইছে, খুব সুন্দর। দেখো, আশা করি তোমরা সবার ভালো লাগবো। তো স্টোরটা যেহেতু আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত শিফটিং হয়ে গেছে গিয়া 7টা পর্যন্ত, সেই কারণে আইতে পারছি। যদি আগের মতো থাকতো সেই 9:30টার সময় বাইরে, তো আর আসাটা পসিবল হইতো না। তো এখন তার লিগেই আইতে পারছি। খুব সুন্দর মেলা, মানে খুব জমজমাট আছে পুরাটা মেলাই। কদ্দূর পরে পরে গিয়েই মোটামুটি প্যারার দোকান, খাবার দোকান, প্লাস্টিকের দোকান, সব কিছুর দোকান টোকানই আছে। কেউর যদি কোনো কিছু জিনিস পছন্দ হয় মোটামুটি ওইখান থেকে পারচেস করতে পারবা, তবে রেটটা একটু বেশি, এটাও ঠিক। এখানে যেমন এই প্লাস্টিকের ফুলের এই দোকানটা, এটাও খুব সুন্দর। বাইরের থেকে খুব ভাল লাগতেছিল, লাইট দেওয়া তো তার লিগা খুব ভাল লাগতেছিল। আর এই ভাইটা এখানে নারিকেল আর ইয়ার আনারস নিয়ে বইয়া গেছে গিয়া। প্রচুর প্রচুর দোকানপাট হইছে, একটা মানে মিলন মেলা আর কি কইতে গেলে। সবাই যায়, কেউ কেউ আত্মীয় স্বজনের লোকে দেখা হয়, কেউ বন্ধু বান্ধবের লোকে দেখা হয়, কেউ কিংবা মানে যেই যে সেক্টরে আছে ওই স্টাফটার লোকে, ওইখানে স্টাফটার লোকে দেখা হয়, মানে অনেক মানুষজনরার লোকে দেখা হয়। আমারই মোটামুটি 6-7 জনের লোকে দেখা হয়েছে ওইখানে। পাড়ার এক ভাইয়ের লোকেও দেখা হয়েছে। খুব ভালোই লাগে মেলাতে যাইতে। আর ওই দিন একটা সবচেয়ে প্লাস পয়েন্টটা ছিল, বৃষ্টি আসছিল না বেশ। আজকে কয়দিন ধরেই বৃষ্টি টিষ্টি নাই, তো ওই দিনও আমরা বৃষ্টি পাইছি না। আর এখান থেকে মোটামুটি একটা ঝলক দেখা লাইতাছি আমরা। আনন্দ মেলা আছে পিছনে, এই মেলাগুলির পিছনে কিন্তু আনন্দ মেলার আয়োজন করা আছে। তো অবশ্যই আনন্দ মেলাটাও তোমরা দেখামু ঘুরা। যদিও আমি মানে নাগরদোলা বা বিভিন্ন যেইও হয় আমি কিছুই উঠি না, কারণ আমার খুব ভয় করে। এটা একটা এক্সেপশনাল আমি দেখলাম, মানে সব কিছুর লগে মিলাইলে এটা বাঁশবেতের জিনিস, এটা একটা এক্সেপশনাল, একদম ঘরোয়া জিনিস। এইখানে উঠছে, এখানে চুড়ি মালার থেকে আরম্ভ কইরা প্লাস্টিকের বেলুন, এই দেখো নাগরদোলা চলতেছে। তো এই জিনিসটা আমার দেখতে খুব ভাল লাগে, ডেফিনেটলি শিওর। কিন্তু আমি
চলতে খুব ভয় পাই, সত্যি কথা। একবার অনেক ছোট থাকতে আমি বাবার সাথে উঠছিলাম, এখনও মনে আছে, আমি চিৎকার করতে আসছিলাম ওইখান থেকে যে আমারে নামাও, আমারে নামাও। আমি যেমন দেখতেছি আমার মাথাটা ঘুরাই আটকাই যাইতেছে গিয়ে। এখানে তো ছোটো ছোটো বাচ্চারা, যদিও তারা তো অনেকটা স্লো মোশনে চলতেছে, বাট তারা খুব এনজয় করে গেলাম গাড়ি দিয়া ঘুরতে আসে। মানে অনেক খুব সুন্দর এই জায়গাটি। এটা যদিও দুর্গাপূজার সময়ও বয়, তোমরা সবাই জানো। আমরা নেতাজি প্ল্যাটফর্ম সেন্টারে, নেতাজি চৌমুনি, নেতাজি স্কুলের মাঠে এইটার আয়োজন করা হয়। খুব ভাল লাগে আনন্দ মেলা। আর প্রচুর প্রচুর মানুষ এটিতে যায়, অংশ নেয়, নাগরদোলা চড়ে। আমার দেখতে ভাল লাগে, কিন্তু আমার নিজের চলতে আবার ভয় লাগে। এটা হচ্ছে সবচেয়ে মাইনাস পয়েন্ট। যাই হোক, কিছু করার নাই। এখানে বাচ্চারাও খুব আনন্দ লইয়া মজা কইরা ঘুরা লাইতাছে। তো আশা করি তোমরা সবাই ভালো লাগতেছে। অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, পুরাটা ভিডিও দেখো। আশা করি তোমরা সবাই ভালো লাগবো। এই জিনিসটা স্পিডে যেটা হয় এটাও খুব ভয় করে। এটা আমি 1-2বার চলছিলাম আমার বন্ধু বান্ধবরার লগেও। আমি এটা নেতাজি প্ল্যাটফর্ম সেন্টারে গিয়া উঠছিলাম এটার মধ্যে, কিন্তু খুব ভয় লাগে, মাথা ঘুরায় আমার। এবার একটু মাথা ঘুরায় এটির মধ্যে উঠলে মনে হয় যে অক্ষণ আমি জানি কৈত্তিকা কই যায় মুগিয়া পইরা। এটা আমার খুব ডর লাগে। তা আবার ঢুকতেছি আরও মেলার ভিতরে। তো আস্তে আস্তে খাওয়ার দিকে যাইতেছি। আমাদের একটু মানে সন্ধ্যার টিফিনের টাইম, তো দুপুরে লাঞ্চের পরে এরপরে আর কিছু খাইছি না, তো একটা কিছু খামু। এদিক দিয়ে দেখতেছি বন্দে পুরুষোত্তম মানে অনুকূল ঠাকুরের যে মন্দিরটা, তারার মন্দিরটি কিন্তু খুব খুব সুন্দর হয়। মানে বড় বড় মন্দির হয় আর খুব সুন্দর হয়। আশা করি তোমরা জানি বুঝতে পারতাছো নি লাইটের লিগা। এখানে জিলাপি টিলাপির দোকান দেওয়া হয়েছে, মুরালি জিলাপি সব কিছুর দোকান দেওয়া হয়েছে। আর এখানে দেখো এগ রোল, এই দোকানটার থেকেই আমরা খাইছি সবাই মিল্লা, রোল খাইছি। ওই দেখো চন্ডিতা, রমেশ, এরপরে দিয়ে সায়ন, তারাও খায় টায়া সব হাত দেয় তো ভালো। মানে মেলাটা আছে তারা কিন্তু ভালো বানাইছে কোন যা। দেখো গেটটা অনেকটাই, গেটটা দূরের থেকে দেখলে দুর্গাপূজা ফিল আয়া পরে মনে হয় যে দুর্গাপূজা শুরু হয়ে গেছে গিয়া। দুর্গাপূজার ভাইবসটা পুরাটা খুব সুন্দর। আফটার অল এটা তার অফিস ঘর। ইহিন দিয়ে এখন যামু মেন মন্দিরে যামু। যদিও মেন মন্দিরে গিয়া পূজা টুজা দিতাম না, যেহেতু দুপুরবেলা ভাত টাত খাইছি আর এই ড্রেসেই আইছি, তো অবশ্যই পূজা দিতাম না এখন। কিন্তু ঠাকুরের একটু দর্শন করে আমু। এই হলো তার অফিস ঘরটা। মানে মেলা প্রাঙ্গণের যে একটা অফিস ঘর আছে, এটা হইলো ওইটা। আস্তে আস্তে আমরা গেটটা দিয়ে ঢুকতেছি। পুরাটা জুড়েই কিন্তু মেলা বইছে, মানে বিরাট বড় মেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছরই এটা করা হয়, বাট এরপরও মেলাগুলি খুব ভালোই লাগে। এদিকে আবার বাচ্চারা এই ড্রাম এদিও বইয়া গেছে গিয়া। আর এই জিনিসটা কেউ খাইছো কি না আমি জানি না, অনেকেই মেবি খাইছো, খুব মিষ্টি। আচ্ছা, সবচেয়ে সুন্দর জিনিস হয়েছে এইটা, নবগ্রহের মন্দির একটা। মানে সচরাচর এই মন্দিরটা দেখা পড়ে না। সমস্ত দেবদেবী আছে এখানে, দেবতারা, নবগ্রহ তো সরি দেবতারা। এইখানে দেখো মানবকালী সাজায়া দাঁড়া করায় রাখছে, তো মা কালীরও একটা ভিডিও ক্লিপ লয়ে এলাম। এখানে দেখো দিঘিটা খুব সুন্দরভাবে সাজাইছে, জলের ফোয়ারা, সবাই যাইতাছে গিয়া গিয়া এখানে জল আইনা মাথাতে আইনা ছিটা দিতেছে। তো এই জলের যে এটা দেখে আমারও খুব ভালো লাগছে। এটাও একটু ক্যামেরা বন্দি করলাম তোমরা সবাই লিগা। আশা করি তোমরা সবাই দেখা এটি ভালো লাগবো, অবশ্যই ভালো লাগবো। খুব সুন্দর জিনিস। আর অবশ্যই কিন্তু তোমরা মেলাতে যাও, ভিডিওটা দেখো, অবশ্যই মেলাতে যাও। তোমরা মেলাতে গেলেও ভালো লাগবো। সায়নে গিয়ে একটু মাথাতে ছিটা দিয়ে লাইছে, আবার আমার লিগও আনতে গেছে। আমি যখন কইছি আমার লিগও আনতে গেছে, মনে করছে মাতাবাড়ির পুকুরিটা। আচ্ছা যাই হোক, মানলে তো সব ভগবানই সমান। তখন আমরা এখানে আইতাছি আস্তে আস্তে মন্দিরের দিকে। এই হইল মেন মন্দিরটা, এটাও খুব সুন্দর সাজাইছে। আর এর পাশের মন্দিরটার মধ্যে আমরা চতুর্দশ যে দেবদেবী, এই দেবদেবীরে রাখা আছে, সমস্ত দেবদেবীরে রাখা আছে। খুব সুন্দর টাইম এটা। অনেকগুলি মানে বিপদনাশিনী পূজা সব কিছুর মাঝখান দিকা এই মেলাটা শুরু হয়। রথ টথ সব কিছুর লইয়া পড়ে। এখানে মা কালীর ছবি লাগাইয়া অনেক সাধুরা মিল্লা কীর্তন করতেছে। এখানে দেখো জ্যান্ত রাধাকৃষ্ণ, মানে মানুষ আর কি সাজাইয়া রাখছে। তো
তারারও দীক্ষা ভালো লাগছে। আর ওই মন্দিরটার মধ্যে ঠাকুর আছে, এইখানে দেখো আমি তারার লগে দাঁড়াই একটা ক্লিপ লুয়ে লাগছি, লগে রমেশ, চন্ডিতা, সায়নও আছে, রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ আবার একটু হাসি দিছে, স্মাইল করছে। যাই হোক, ওই দেখো ঠাকুরের দর্শন। তোমরা যারা যারা মনে করো মেলাতে যাইতে পারতাছো না, বা কোনো কারণে বাড়িতে আসো বা অফিসের কাজে বাইরে আসো, যে কোনো কারণে বাইরে আসো, তারা অবশ্যই ঠাকুরের দর্শন করে লাও ওই ভিডিওর মাধ্যমে। কারণ ঠাকুরের দর্শন করাটাও কিন্তু পরম সৌভাগ্যের বিষয়। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর মেলার থেকে বাইরেতেই দেখি এই ইয়েটি, চাবির ছড়াটি। তো এরপরে চন্ডিতা রমেশ গেছে ইলার লিগা একটু, মানে আমরারই একজন স্টাফ ইলা, তার লিগা একটু জিলাপি কিনতে। সবচেয়ে মেইন জিলাপির দোকানে সব কিছু আমার ভালোই লাগছে, কিন্তু ইডা কি আমি এই জিনিসটা বুঝলাম না, জিলাপিটারে উপরে তুললা বান দিয়া রাখছে। মানে জিলাপিও কেউ কি এমনভাবে ডিসপ্লে করে, যাই হোক আমার জানা নাই, তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কইও। তারপরে সায়ন, চন্ডিতা তারা একটু আইসক্রিম খাইব। সায়ন আবার ইয়েও খাইছে, আমুল লস্যি না, এই মিল্কশেক খাইছে, সরি মিল্কশেক। আর তারা দুজন আইসক্রিম খাইছে, আমি খাইছি না, কারণ আমি যেহেতু ঠান্ডা খাই না, আমি এখান থেকে খামো। তারপরে আবার আইসে এসে করছে এখানে পুদিনা পাতার পকোড়া আছে, কারি পাতার পকোড়া, ক্যাপসিকাম ভাজা আছে। তো আমরা এটি একটু খামু, এটাও বেশ টেস্টি আছিল। বাইরের তেলে ভাজা আমি খাই না, বাট ওই দিন খাইছি। সামনেই লোকটা কইরা দিতে আসছিল, মানে তেলের পুরান তেল এমন কিছু না, প্যাকেটের থেকে তেল ঢাইলেই কইরা দিছে, খুব টেস্টি আসছিল। আবারও মেলাটা ঘুরতে আসি, কারণ আস্তে আস্তে বাড়িতেও যাওয়ার সময় হয়েছে। তো বাড়িতে যাওয়ার আগে মেলাটা আবার ঘুরতেছি, পুরো সবটা মেলা তোমরাও দেখানোর চেষ্টা করতেছি, আশা করি ভালো লাগবে। এখানেও দেখো আবার খুব সুন্দর ফটো নিয়ে বইছে, আশা করি তোমরা সবাই ভালো লাগবো। দেখো এখানে ফুল টুল নিয়ে বইছে। আফটার অল সব কিছু মিলায়া খুব সুন্দর মেলা, মানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে তারা। এই দেখো এখানে প্রচুর জিলাপি, বাচ্চারার খেলনা, সব কিছু নিয়ে বইছে এখানে। আবার এখানে বেলুন, এই লাইটিং বেলুন, এটি দেখা চন্ডিতা করলো, চন্ডিতারে একটা বেলুন কিনা দিতে। এখানে শান্তনুর লগে দেখা। আর লাস্টে আয়া এই ফুলটি দেখলাম, এটি দেখা সত্যি খুব ভালো লাগছে। এটি কিন্তু তোমরা না অবশ্যই যারা যারা ঘরে রাখতে চাইতেছো এরকম ঘরে রাখতে পারো, খুব সুন্দর। একটু রেটটা বেশি, বাট খুব সুন্দর। আর এইগুলি কিন্তু অবশ্যই তোমরা মানে ওয়াশ করতে পারবা, মানে উল টাইপের কাপড়ের মতো, কটন ঠিক কাপড়ের মতোই হয়, এটা তোমরা ধুতেও পারবা।